সারা বিশ্বের মতো সৌদি আরবে জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রবাসী কর্মীর মর্যাদা ও অধিকার আমাদের অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করে শোনানো হয়। সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ শাখওয়াত হোসাইন। এই সময় আর উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেট ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেদ্দায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং সাধারণ প্রবাসীরা। আপনারা তো কোম্পানির মাধ্যমে আসেন, চুক্তিটা সঠিকভাবে করে নেবেন দয়া করে, এবং চুক্তিটা দেখবেন এবং সেই চুক্তি অনুযায়ী আপনার স্যালারিটা ঠিক মতো আছে কিনা, আপনার যে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন কিনা আপনি এনশিওর হয়ে আসবেন। চুক্তিটা ঠিক মতো করবেন এবং এদেশে এসেও সেই কোয়ার প্ল্যাটফর্মে আপনাদের এই চুক্তিটা আপলোড করে দিবেন। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী পতাকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস ও বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পতাকা সম্মেলনে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও আবেগঘন করে তোলে। কবি ও সাহিত্যিকরা তাদের কবিতায় প্রবাসী ও লাল সবুজের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার কথা তুলে ধরেন। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের ইতিহাস ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান বিজয় দিবস 2025 ও আকাশ মিডিয়া ভুবনের 15 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে স্টার অ্যাওয়ার্ড 2025। 15 ডিসেম্বর সোমবার সন্ধ্যায় 5 তারকা হোটেল ট্রিফেন হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মোহাম্মদ বারিকুল ইসলাম। শিল্পীদের পাশাপাশি প্রবাসী সমাজের মেধাবী ও গুণী ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীদেরও স্টার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। আকাশ ভবনের পরিচালক এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, কাজী আরিফুল ইসলাম, মোহাম্মদ মানিক রহমান, হাসান আহমেদ, আশফাক জামান লিঙ্কন, নাতাশা খন্দকার সহ অনেকে। এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গার্ভ বাংলার সম্পাদক তামিম রায়হান ও মোহনা টিভি কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারি লিঙ্কনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মালয়েশিয়ায় সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন রাজ্য জাহার বারু কম্পিউটার কারখানা ও নেগারি সেম্বেলার রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সহ 402 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, আটকদের মধ্যে 299 জন মিয়ানমারের নাগরিক, 72 জন বাংলাদেশি, 22 জন ভারতীয়, 3 জন ইন্দোনেশীয়, 2 জন নেপালি এবং 1 জন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। জোহর বারু ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, জোহর বারুর একটি কম্পিউটার কারখানায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে 356 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সময় কারখানার 2 মানব সম্পদ কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অভিবাসীদেরকে নিয়োগ দেওয়ার অভিযোগে। এদিকে নেগেরি সেম্বেলান রাজ্যের নিলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে 46 জন অবৈধ ও প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। আটক সবাই বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে মোট 117 জনকে যাচাই বাছাই পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে 18 থেকে 43 বছর বয়সী 46 জন বাংলাদেশিকে আটক করা হয়।